শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের বিজয়া দশমীর ব্লগ। দশমী মানে আমাদের আলতা সিঁদুরে রাঙা হয়ে ওঠা, যার জন্য আমি বসেছি এখানে আলতা পরতে। আলতা আর সিঁদুর দুটোই আমাদের বাঙালি মেয়েদের জন্য এক ঐতিহ্য, রীতিনীতির প্রতীক। রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখানে মা আর কাকিমা গেছেন আলতা সিঁদুর কেনার জন্যে। মাকে আজকে নতুন আলতা সিঁদুর দিয়ে বরণ করা হবে। এই যে আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, একদম মনের মতো করে সেজেছি। তবে শাড়িটা ছিল মায়ের, সে নিজের থেকে তার শাড়িটি আমাকে পরার জন্য দিয়েছে। কি অসাধারণ সুন্দর শাড়িটা ছিল, একদম নতুন শাড়ি। তিনি নিজে পুজোতে পরবেন বলেই কিনেছিলেন হয়তো, তবে নিজে না পরে আমাকে দিলেন পরার জন্য। তিনি সবসময় তার শাড়ি আমাকে পরতে বলে, আর আমার পরে বেশ ভালো লাগছিল। শাড়িটা ছিল তসর সিল্ক, কি অসাধারণ কালার কম্বিনেশন, আর আজকের জন্য যেন একেবারেই পারফেক্ট। আমরাই হয়তো শেষ জেনারেশন যাদের এখনও হয়তো মা কাকিমারা বলেন যে তুই আমার নতুন শাড়িটা পরে নে, বা তুমিই পরো, তারপরে তো আমি পরবো। এখানে বরণ শুরু হয়েছে, এখন মেজো কাকিমা গেছেন বরণ করবে বলে। তবে এখানে একটা নতুন নিয়ম দেখলাম, এরম কাঠিতে তুলো লাগিয়ে মায়ের মাথায় সিঁদুর দেওয়া হয়। তবে আমাদের ওইখানে দেখেছি যার যতটা অবধি হাত যায় সে সেরমভাবেই দেয়। আরও অনেক জায়গায় স্টেজ বা সিঁড়ির ব্যবস্থা থাকে। যাই হোক, যেখানে যেরম সেই অনুযায়ী এই কাঠি নিয়েই মায়ের মাথায় সিঁদুর দেব। মা কাকিমার সাথে আমিও পথ খুঁজে খুঁজে যাচ্ছি যে কোন দিক থেকে গেলে আমিও একটু সুযোগ পাবো, কারণ আমি তো এইসবে খুবই নতুন আর এখন বুঝতেও পারি না। আর এত ভিড় ছিল এখানে, সবাই মিলে মাকে মায়ের বিদায়ের সময় সিঁদুর দিচ্ছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমারও সুযোগ এসেছে সিঁদুর দেওয়ার, যার জন্য আমিও সামনের দিকটাতে গেলাম। তবে আমার যতটা অবধি হাত যাচ্ছে আমি ততটা অবধি দেওয়ার চেষ্টা করছি। তবে আমার খোপাটা খুলে গিয়েছিল, এখন সেটা দেখতে পেলাম। এখানে লাঠি পাওয়া কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার, দুটোই লাঠি আছে, আর যেখানে সবাই এগুলো নিয়ে তাড়াহুড়ো করছে। অবশেষে আমিও সেই লাঠির দেখা পেয়েছি। চলুন এরপরে তাহলে মায়ের মাথায় সিঁদুর দিই, আর আজকের মতো মাকে শুভ বিজয়া জানাই। আর পরের বছর অবশ্যই মা তোমাকে আসতে হবে আরও নবরূপে নব সাজে, আর আমাদের এই 4টে দিনকে রঙিন করে দিয়ে যেতে হবে। তুমি আসলেই তো আমাদের মনের মধ্যে এক অন্যরকম আনন্দের সৃষ্টি হয়। শুধুমাত্র পুজোর 4টে দিন কেন বলবো, প্রায় পুজোর 1 মাস আগের থেকে পুজো আসছে, মায়ের জন্য অপেক্ষা করে থাকি আমরা। চলুন, আমাদের মাকে সিঁদুর দেওয়া হলো আর আমাদের সিঁদুর খেলাও হলো। বিদায় শব্দটাই একটা কতটা কঠিন শব্দ, যে কোনো কারোরই বিদায় হোক না সেটা কতটা কষ্টের হয়, সেখানে তো আমাদের মাকে বিদায় দিতে হবে। যদিও যখনই বাড়ি থেকে ফিরে আসি বা যখনই যেখান থেকে বিদায় নিই না কেন, সে এক অপূর্ব যন্ত্রণার ব্যাপার। চলুন, এই প্যান্ডেলে তো ঠাকুরকে সিঁদুর দেওয়া হলো, এরপরে আমাদের বাড়ির সামনে আরেকটি প্যান্ডেল করেছে। এখানে থিম ছিল কৈলাস পর্বত, তবে বৃষ্টি হওয়ার কারণে কাদায় পুরো মাঠের অবস্থা খুবই খারাপ। কোনো রকমে এগিয়ে যাচ্ছি, আর চলুন, অনেক কষ্টে অনেক দূরের পথ পেরিয়ে আমরা ভগবানের কাছে আসার সুযোগ পেয়েছি। মনে হলো যেন সত্যি সত্যি কৈলাস পর্বতে এলাম, এত দূরের রাস্তা পেরিয়ে। মায়ের দেখা পাওয়া কি এত সহজ নাকি? যার জন্যে কষ্ট তো করতেই হবে। যাক, অনেক কষ্টে পৌঁছেছি, এরপরে এখানেও মাকে বরণ করব। এই শাড়ির সাথে আমি যে ব্লাউজটা পরেছিলাম, এটা হলো আমার বিয়ের ব্লাউজ। তখন পরেছিলাম একবার, আর এখন বেশ সুন্দর ডিজাইন করে বানিয়েছিল এই ব্লাউজটা। চলুন, এরপর মেজো কাকিমা আসবে, তার হাত থেকে আমি ফোনটা নিয়ে নিলাম, আর মেজো কাকিমা আমার পুরো ভিডিওটাই করে দিয়েছে বলতে পারেন।
তার জন্য তাকে ভিডিওর মাধ্যমে একটু ধন্যবাদ জানিয়ে দিই। আর নিচে সবাই অনেকেই অপেক্ষা করছেন, যেহেতু এখানে স্টেজটা ছোট তাই একসাথে বেশি মানুষ আসতে পারবে না, কয়েকজন করে আসছেন, তারা বরণ করছেন, তারপরে আবার সবাই নিচে যাচ্ছে। এখানে সিঁদুর খেলায় মেতে উঠেছে সবাই। আর এই যে দেখুন, আমারও কিন্তু মায়ের পায়ে আলতা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি সিঁদুর দেব। কি হচ্ছে রে ঠাকুর তো ভয় পেয়ে যাবে, লাঠিটা চলুন মাকেও সিঁদুর পরানো হলো, এরপরে যাই নিচে আর সবার সাথে সিঁদুর খেলায় আমরাও মেতে উঠি। তার আগে আলতাটা রয়ে গেছে, আলতাটাও মায়ের পায়ে একটু একটু করে দিয়ে দিই আর মায়ের কানে কানে বলে যাই পরের বছর মা আবার এসো, আর আমাদের সাথে এরমভাবে হেসে খুশে কয়েকটা দিন কাটিয়ে যেও। এই যে বাবিন, খুব মিষ্টি সুন্দর মেয়ে, খুবই শান্ত, প্রচণ্ড লজ্জা পায়, তবে খুব ভালো, সে আমাকে ভালোবাসে খুব। আপনাদের সবার সাথে একবার দেখা করিয়ে দিই, এই হলো দিদি ভাই, ছোট কাকিমা, আরেক দিদি ভাই, ওইদিকে মেজো কাকিমা আছেন, এখানে বাবিন মাও আছে। চলুন এরপরে আবার সেই দুর্গম রাস্তা পার করার সময় চলে এসেছে। আসার সময় তো আপনাদেরকে দেখাইনি, তবে যাওয়ার সময় এই রাস্তা যেন না দেখালেই নয়। তবে ভেতরে কাদার জন্য আমি আপনাদেরকে প্যান্ডেলের ভেতরটা দেখাতে পারলাম না, খুবই সুন্দর সাজিয়েছে। আর এখানে স্টেজে পারফরমেন্সও হচ্ছে, আর বাইরে থেকেও প্যান্ডেলটা খুবই সুন্দর, তবে কাদার অবস্থা ভীষণই খারাপ, যার জন্যে আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। চলুন সবাই মিলে বাড়ি ফিরে যাই। আমি যেহেতু মায়ের শাড়িটা পরে এসেছিলাম, তার জন্যে এই শাড়ির প্রতি যত্নও ছিল আমার অনেক বেশি, যাতে কিছুতেই কাদা লেগে না যায়, তার জন্য আমি শাড়িটিকে তুলেও ছিলাম বেশ অনেকটাই, কারণ যতই হোক তিনি আমাকে শাড়িটা পরতে দিয়েছেন, আমার তো দায়িত্ব এবং কর্তব্য যাতে তাকে ভালোভাবে ফেরত দিতে পারি। ওই যে সামনে মা যাচ্ছেন আর আমি তাকে অনুসরণ করে করেই যাচ্ছি। সবাই কিন্তু বেশ ধীরে ধীরে পা ফেলে এই রাস্তা অতিক্রম করছিল, একদম যেন সেই ঘেটে পায়েস হয়ে গিয়েছে। আর এই যে মেজো কাকিমা, সেজো জেঠিমাদের বাড়িতে এসেছিলাম প্রণাম করার জন্য। এসে সব থেকে প্রথমেই যেটা দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো অ্যাকোরিয়ামটা। আমার অ্যাকোরিয়াম ভীষণ পছন্দের, সাথে মাছগুলো কি সুন্দর প্রত্যেকটা মাছ। এই মাছগুলোর দিকে তাকিয়েই তো ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। জেঠিমা আমাদেরকে বোঝাচ্ছিলেন কোন মাছটা কেমন কি করে, কেমনভাবে খাবার দেওয়া হয়, তারপর সব সময় এটা চালানো হয়, এরম অনেক কিছুই তিনি বলছিলেন। আর চলুন এরপরে বাড়িতে চলে এসেছি, আর এসে করে একটু ফটো ভিডিও না করলে কি হয়। আর এই যে দেখুন ফ্রেশ হওয়ার পালা, এত সিঁদুর মেখেছিলাম আজকে, পুরো মুখ চোখ হাত